নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমার বন্ধুদের সবাইকে স্বাগত জানাই আমি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো দেখো আজকে আমি কি কি কাজ করছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি দুপুর থেকে শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো। তো আমি দুপুরবেলা থেকে কি কি কাজ করব একদম সন্ধ্যা পর্যন্ত, সেটাই তোমাদের আজকে দেখাবো আমি। তো চলো দেরি না করে আমার ভিডিওটা তোমরা দেখা শুরু করে দাও। তো আমি কি কি কাজ করছি তো চলো দেখে নাও। তো কিছুদিন থেকে মেশিনের কাজ করা হচ্ছিল না, তো কয়েকটা কাজ জমা হয়ে গিয়েছিল, আর সেগুলোই কিন্তু আজকে আমি কমপ্লিট করব। মেশিনের কাজ পুরোটা কমপ্লিট করে দেব, যে কটা কাজ আছে। তো সেজন্য কিন্তু আজকে দুপুরবেলার থেকে আমি বসে পড়েছি। আমার প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা, আর অবশ্যই পাশে থেকো। আর আমার বাড়ি কিন্তু খুব বেশি দূরে না, উত্তর দিনাজপুর জেলার দুর্গাপুর অঞ্চলের ছোট্ট একটি গ্রামে আমি থাকি। আমার নাম পিঙ্কি। তো তোমাদের বাড়ি কোথায়? তোমরা আমার ভিডিওটা দেখো কি না, ভালো লাগলে কমেন্ট করে জানাবে অবশ্যই। আর তোমাদের বাড়ি কোথায় সেটাও কিন্তু জানাবে বন্ধুরা। আর তারপর এদিকে দেখো আছে আমার কিছুটা, আমি উঠোনে কী কী দিয়েছি রোদ্রুতে। রোদ্রুতে আমি দিয়ে দিয়েছি মানে রেশনের চাল এনেছিলাম, তো রেশনের চালটা তো খাওয়ার জন্য ব্যবহার করি। আর রেশনের চালটা এনেছি, আর এত মানে পোকা ছিল, কেরি পোকা যেটা বলে, তোমরা কি বলো জানি না, যে কালো কালো একটা পোকা হয় সেই পোকাটায়। তো কেরি পোকা ছিল, সেই কেরি পোকাটা কিন্তু মানে রোদ্রে দিলে চলে যাবে, সেই জন্য রোদ্রে দিয়ে দিয়েছি আমি আজকে। আর তার পাশে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু শুকনো লঙ্কা। আমাদের জমিতে যে লঙ্কা হয়েছিল, মেলা দিন হয়ে গেল, মানে অনেক অনেক দিনই হয়ে গেল তুলেছিলাম, সেই লঙ্কাগুলোকে কিন্তু আমি শুকনো লঙ্কা বানিয়ে নিচ্ছি। আর সেই জন্য কিন্তু রোদ্রুতে দিয়ে দিয়েছি। তো দেখো অনেকটা রোদ্রু লেগে যায়। হ্যাঁ, কম করে 8 দিন তো হবেই রোদ্রু দিচ্ছি আমি শুকানোর জন্য। তো হ্যাঁ, অর্ধেকটা পরিমাণ বেশি, অর্ধেকের বেশি শুকিয়েছে। তো আরও 8 দিনের মতো রোদ দিতে হবে আমাকে, তারপরে শুকনো লঙ্কা কমপ্লিট হবে। আর গ্রামের বাড়ি বুঝতে পারছো কী কী কাজ থাকে না থাকে। আর তোমাদের কেমন লাগে জানি না বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা অবশ্যই দেখবে অবশ্যই। আর অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানালে আমারও মনটা ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমারও ভালো লাগবে সত্যি বন্ধুরা। আর এদিকে দেখো, আমি যে চালটা রোদ্রে দিয়েছিলাম, আর সেই চালের মধ্যে কিন্তু কয়েকটা পাখি এসে বসেছে, কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। একটা কিন্তু মানে পায়রা আছে, পায়রা বা কবিতর তোমরা কি বলো জানি না, খুব সুন্দর। ওর যখনই খিদে পাচ্ছে আর এসে এসে খেয়ে যাচ্ছে। আর তারপরে কিন্তু আমি রেশনের যে চালটা সেটা রোদ্রে দেওয়া হয়ে গেল। আর এখন যে মানে বিকেল পড়েই গেছে, তো বিকেলের যে সমস্ত কাজ আছে আমি কিন্তু কমপ্লিট করে তারপরে স্নান টান করবো। আর সেই জন্য কিন্তু আমি এখন দেখো কুলাটা নিয়ে বসে পড়েছি। আর এটাকে কিন্তু চাল ঝাড়া, এটা কিন্তু আমরা কুলা বলি, তোমরা কি বলো জানি না, তো কমেন্ট করে জানিয়ে দিও। এটা কিন্তু আমি কুলা বলি। আর এটাতে কিন্তু এখন আমি চাল ঝাড়ে নিব। তো ঝাড়তে বসে পড়েছি, এত পোকা হয়েছিল চালের মধ্যে, রোদ্রুতে দিয়েছি সব পোকাগুলো মরে গেছে। আর সেই জন্য এখন চালটা আমি পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে কিন্তু বালতিতে ভরে দেবো। আর মানে কেই পোকাটা মানে চালটাকে খেয়ে ফেলেছে, পাউডার পাউডার বানিয়ে ফেলেছে, যে জন্য কিন্তু আমার নাকে মুখে ঢুকে যাচ্ছিলো পুরো পাউডার, আমি ঝাড়তে পারলাম না। আর সেই জন্য কিন্তু আমি নাকে আমার কাপড়টা বেঁধে নিলাম। কাপড়টা বেঁধে নেওয়ার পর কিন্তু আস্তে আস্তে আমি চালটা ঝাড়লাম, তো যে কারণে আর নাকের মধ্যে ঢুকলো না আমার। তো যাই হোক, অনেক চেষ্টা করার পর আমি নাকে কাপড়টা বাঁধতে পারলাম। তো এখন আমি চাল ঝাড়া শুরু করে দিলাম। আর ভিডিওটা দেখতে দেখতে বলে দিই, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ বন্ধুরা। তোমরা সবাই পাশে থেকো, সবাই পাশে থেকো, সবাইকেই দরকার পাশে, প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে, বেশি বেশি করে লাইক করো, পাশে থাকো, ঠিক আছে বন্ধুরা। আর একার সংসার বুঝতেই পারছো, একা হাতে সব গুছিয়ে করতে হয়। আর অতটা ভালো করে আমি ভিডিওটা মানে এডিট করতে শিখিনি এখনও, মানে যতটা পারি চেষ্টা করে যাই তোমাদের একটু ভালো মানে করার জন্য, যাতে তোমাদেরও ভালো লাগে।
তো চেষ্টা করে যাচ্ছি। তো এখন আমি অতটা কিছু ভালোভাবে জানি না, আর একা হাতে সব কিছু করতে হয়। তো যাই হোক, দেখতে থাকো, এভাবেই কিন্তু আমি চালগুলো ছেড়ে নিচ্ছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা, প্লিজ সবাই সাপোর্ট করো আমাকে। একার দ্বারা কোনো কিছু সম্ভব হয় না, অবশ্যই জানি সেটা, সবাইকে পাশে দরকার হয়। তো আমি চাই তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, কন্টিনিউ আমি ভিডিও করে যাচ্ছি কন্টিনিউ। হ্যাঁ, প্রায় বছরখানিক আমার হতে চললো যে আমি ভিডিও করছি। 1 বছর থেকে খেটে যাচ্ছি, কিন্তু কোনো রেজাল্ট নেই, কোনো মানে মানে ফলও পেলাম না, কিচ্ছু না। যে কী হবে জানি না ভবিষ্যতে, 1 বছর থেকে কেটে চলেছি, জানি না কতদিন লাগবে আর মানে পারবো কি না, এটাও একটা ভয়। কী হবে না হবে এটাও একটা মানে চিন্তা থেকেই যায়। তো জানি না বন্ধুরা, তোমরা সবাই সাপোর্ট করো। তারপর কী হবে বলতে পারছি না এখনো। আর বাড়ির এত কাজ থাকে, তারপরেও আমি কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব হেল্প করার। আর আজকে মেশিনে কাজ করেছি একটু, তোমরা তো দেখলেই মেশিনে বসেছিলাম। কারণ বসে থেকে কী লাভ, গরিব মানুষ যেটুকুই আসে 10 টাকা 5 টাকা যেটুকুই আসুক, সেটাই কিন্তু অনেক আমার কাছে। সেটাই 10 টাকা হলেও আমার অনেক বলতে পারো। সেজন্য আমি বসে না থেকে মানে বাড়ির যতটুকু কাজ করে কিন্তু তারপর আমি মেশিনের কাজে বসে পড়ি। হ্যাঁ, আমি কী কী সেলাই করে বলছি। আমি কিন্তু মানে ছেঁড়া টেরা জিনিস আর নতুন কিছু হলে, মনে করো যে চুড়িদার টুড়িদার চাপানো, ব্লাউজ চাপানো, ফিটিংস এগুলোই কাজ করি, আমি বেশি কিছু করি না। তো যাই হোক, দিনে 10-5 টাকার কাজ করতে পারলেও আমি হ্যাপি, মানে খুশি থাকি। কারণ 5 টাকা মানে একটা গ্রামের মহিলা, মানে অত্যন্ত গ্রামের পরিবেশে বসবাসকারী আমাদের হাতে 10-5 টাকা থাকা মানে অনেক বিশাল ভাগ্যের ব্যাপার। মানে আমি নিজে এখন ভাবি, কারণ 10 টাকা থাকলেও একটা সাহস থাকে না। কেউ কোনো সময় এমন দরকার হয় যে 10 টাকা না থাকলে মনে হয় ওদিন মানে প্রাণ শেষ, এরকম মানে একটা মানে এসে পড়তে হয়, লজ্জার মধ্যে পড়তে হয়, এই অবস্থা হয়। তো যে কারণে 10-5 টাকা হাতে থাকলেও না বন্ধুরা একটা মানে অনেকটা সাহস থাকে। তো সেই জন্য কষ্ট হলেও আমি করে যাই, সংসারের কাজ সেরে একটু মেশিনের কাজ করি। কারণ 2-5 টাকা হলেও আমি অনেক মানে সাহস থাকে, ভালোও লাগে। আর বাচ্চা কাচ্চা বাড়ি, বুঝতেই পারছো, বিকেল হলেও বাচ্চা কাচ্চা দোকানে খেতে চাইবে, আর কারো খাবারটা দেখলে তো ওরা খেতে চাইবে বেশি বেশি করে, বলবে মা অমুকে খাচ্ছে, ও খাচ্ছে, আমাকে পয়সা দাও। তো তখন না দিতে পারলে দেখো আমাদেরই কিন্তু ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করি, প্লিজ বন্ধুরা তোমরা সবাই পাশে থাকো, সাপোর্ট করো বেশি বেশি করে। আর তোমাদের সাপোর্টের খুব দরকার। হ্যাঁ, কারণ একার দ্বারা কোনো কিচ্ছু জীবনে মানে হয়নি। কেউ একা একা কোনো দিনও মানে সফল হতে পারেনি, সবাইকে সাপোর্টের দরকার হয়। তো প্লিজ বন্ধুরা, আমার মাথার উপর কেউ নেই বলতে পারো, আমি একাই আর মানে চেষ্টা করে চলেছি, জানি না কী হবে। আর তোমরা যদি থাকো আমার পাশে, তো তাহলে মানে মানে অনেকটাই সাহস পাবো। তো জানি না, আর আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না যে মানে আমি ভিডিও করি। তো আমি কিন্তু হাল ছাড়িনি, 1 বছর থেকে চেষ্টা করে চলেছি। আর সবাই তো মানুষ, তো জানোই কীভাবে মানুষ মানে টিটকারি করার বেলায় তো থাকেই যে হ্যাঁ ওকে ভিডিও করছে, কী করবি, ভিডিও করে কী হবে, কী লাভ, মানে এগুলো বলে মানুষে। কিন্তু বলুক, আমি কথায় কান দিই না বন্ধুরা, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিই। তো জানি না কী হবে, শেষ পর্যন্ত চেষ্টা কিন্তু চালিয়ে যায়। আর তাদের মুখের উপরেও কিছু আমি বলিনি যে হ্যাঁ বা কিছু আমি ভিডিও করি হ্যান ত্যান, আমি কিছু বলতে চাই না। তারা লোকে দেখে বলে যা খুশি তাই, কিন্তু আমি কিছু বলতে চাই না। জানি ভগবান যদি থাকে তো মাথার উপর একদিন অবশ্যই দাঁড়াতে পারবো, আমার এইটুকু বিশ্বাস। আর এই বিশ্বাসটুকু নিয়ে আমি চলেছি বন্ধুরা, প্লিজ আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিছুই না। কারণ এই বিশ্বাসটুকুই আমি মানে রেখে চলছি যে না, হয়তো কোনোদিন পারবো, হয়তো কোনোদিন পারবো। তো তোমরা সবাই সাপোর্ট করো, পাশে থাকো, তাহলেই অনেক, তাহলেই অনেক।
তো দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চালটা ঝাড়াও প্রায় হয়ে এসেছে, আর একটুখানি আছে। চালটা ঝাড়া হলেই কিন্তু তারপরে আমি মানে উঠোন ঘর সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমি কিন্তু স্নান করতে যাব, কারণ বিকেল হয়ে গেছে। আর গরমের দিনে আমি সকালে যদিও করি, সকালে করে পুজোটা দিয়ে নিই আর বেশিরভাগই, আর বিকেলবেলা আবার ওই গরমের মধ্যে কিনা থাকা যায় না বাড়ির কাজ ছেড়ে। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা।